আগামীকাল নারী দিবস আর নারী দিবসকে সামনে রেখে শহরে তৃণমূলের পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুপুর 2টো থেকে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হওয়ার কথা রয়েছে এবং কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে ডোরিনা ক্রসিং এ মিছিল শেষ হবে এবং তারপরেই কিন্তু এই মিছিলের পর একটি সভা রয়েছে এবং সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন লোকসভা নির্বাচনের প্রাক্কালে, কারণ আগামী রবিবার মেগা ইভেন্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা ব্রিগেডের। সেই সভার যেরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, পাশাপাশি আজ শহরে তৃণমূলের পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নারীদের উন্নয়নে যেরকম একাধিক প্রকল্প এনেছে রাজ্য সরকার এবং শেষ যে বাজেট নির্বাচনের আগে পেশ করেছে রাজ্য, সেই বাজেটেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকমটা রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্প রাখা হচ্ছে এবং সুযোগ সুবিধা রাখা হচ্ছে মহিলাদের জন্য। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, এই মিছিলকে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কি ছবি এই মুহূর্তে সেখানে ধরা পড়ছে? দেখার আজ কয়েক মুহূর্তের অপেক্ষা, তারপরেই কিন্তু এই মিছিলটি শুরু হবে একেবারে কলেজ স্কোয়ার থেকে। এই মিছিলে অংশগ্রহণ করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই মিছিলটি। নারী দিবস, সেই নারী দিবসের প্রাক্কালে তৃণমূল মহিলা কংগ্রেসের এই মিছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, বিশেষ করে মহিলাদের জন্য আইসিডিএস এবং আরও বেশ কয়েকটি প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বেশ কিছু ঘোষণা করেছেন, সেখানে বেতন বৃদ্ধি হয়েছে। সেই জায়গাতে নারীদের নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই মিছিলে কিন্তু কয়েকশো সন্দেশখালীর মহিলাও উপস্থিত হয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মেলাবেন। এই মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হবেন, এছাড়াও তৃণমূল কংগ্রেসের মহিলা সেলের সমস্ত কর্মীরা উপস্থিত হবেন, এছাড়াও যারা মহিলা সাংসদরা রয়েছেন তারাও কিন্তু সকলে উপস্থিত হয়েছেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ গতকাল যেভাবে বারাসতের কাছারি ময়দানে মহিলাদের অত্যাচারের কথা তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদযাত্রা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু প্রশ্নের উত্তর নিশ্চয়ই আজকে দেবেন এই মঞ্চ থেকে, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আর দুদিন পরেই কিন্তু গণগর্জন সভা তৃণমূল কংগ্রেসের, তারও প্রস্তুতি। তবে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই জায়গাটি, কারণ গতকালই তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তাপস রায়। তার রাজনৈতিক খাস্তা লুক হচ্ছে এই উত্তর কলকাতার এই কলেজ স্কোয়ার, এখান থেকেই তার রাজনৈতিক উত্থান এবং সেই জায়গা দিয়ে মিছিলটি আজকে শুরু হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মহিলাদের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছেন, নারীদের সশক্তিকরণের জন্য বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন, কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে এসেছেন, এছাড়াও আইসিডিএসের যেভাবে বেতন বৃদ্ধি হয়েছে এবং মিড ডে মিলের যারা কর্মীরা রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি হয়েছে। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমার সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে অংশগ্রহণ করছেন এবং তিনি ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন, আর কিছুক্ষণের মধ্যেই এই মিছিলটি শুরু হবে বলে আমরা জানতে পারছি। তবে মিছিলের সামনে মহিলাদের রাখা হয়েছে এবং মিছিলের পিছনে একেবারে সেখানে অন্যান্য ব্যক্তিবর্গরা থাকবেন, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কিছুক্ষণ এই মিছিলের পর মুখ্যমন্ত্রী কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।